2018 সালের নির্বাচনে সহযোগিতার পুরস্কার হিসেবে সচিব পদমর্যাদার 12 জনকে ধানমন্ডিতে 14 তলা ভবনের ফ্ল্যাট বরাদ্দ দেয় তৎকালীন সরকার। এমন অভিযোগ পায় দুদক। চলতি বছরের মে মাসে অনুসন্ধানে নেমে বরাদ্দে অনিয়মের প্রাথমিক প্রমাণ পায় সংস্থাটি। দুদকের তথ্য বলছে, নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের মধ্যে 12টি পাওয়ার কথা ছিল দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক, জহুরুল হক সহ কয়েকজন সচিবের, যাদের অধিকাংশই গণঅভ্যুত্থানের পর পলাতক। এবার তাদেরকে আগামী 17, 18 ও 21 সেপ্টেম্বর তলব করা হয়েছে। অনুসন্ধান বা তদন্ত কাজের জন্য অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। এদিকে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে। আর শামসুদ্দিন মানিকের পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় রাজউকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা সহ 7 জনকে আসামি করা হয়েছে। প্লট বরাদ্দ প্রদান করে পরবর্তীতে লিজ দলিলের 22 ও 23 নং শর্ত ভঙ্গ করে উক্ত প্লট হস্তান্তর করার অনুমতি প্রদানপূর্বক প্লটটি আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।